যখন ত্রিপুরা মথানা তো মিলে তো বাইরে হা আপজিনে মহারাজ সাও তো মধ্যে রেখে সাও তো পয়লা জাতি ওগুলো পাতি উঠেবা ঠিক আছে জাতি উঠে গেছে তো বাকিও মাঠে নাই গ্রেটার ত্রিপুরা ফেনে গেবা তো কথা নাই না তিনি যারা বিজেপি ফেতো নাই যারা সিপিএম ফেতো নাই যারা কংগ্রেস ফেতো নাই তো তো ত্রিপুরা মথানা ভরে ভরে পাই নিছে আবো করে শুধু যে ত্রিপুরা মথানা ভরে পাই নি ত্রিপুরা মথানা কোসে করে বাপ তিনি 2021 যখন টিটিএডিসি ইলেকশন হলো তো আপু ত্রিপুরা মথাতে এখন বিজেপি দল আইপিএফটি দল তারপর জনক মাউজং তেইকাও তিনজনের জন্ম মধ্যে মথাবাই বিজেপি বুলাই দিকে আপু না ত্রিপুরা আইপিএফটি বাই বিজেপি বুলাইও যখন বুলাই হা যখন ইলেকশন সামছে পা তোমরা অ্যালায়েন্স নিকাও সুপাইহা তোম যারা বিজেপি খানায় জং না জং আইপিএফটি বাই অ্যালায়েন্স হইয়া কিন্তু দিল্লি মানিয়া না জং অ্যালায়েন্স মাউনাই আইপিএফটি বাই অ্যালায়েন্স হংসে সাউবা নাই মাউনকে বিজেপি নিকে হা নাহি মতো যে লক্ষ্য কি ব্রাউন যত তৈয়ে সামতা নাই বসে জনা দেশে যারা ভিজুয়াল পার্টি তোমরাই ব্রাউন তৈয়ে জং সামখানায় মাউকে বন্ধ দেশকো গন্ডগোল কাউন্ট ত্রিপুরানি অন্যান্য মাউনাই হিয়ে তো যত দল স্টেট তৈয়ে সে তিনিও বিজেপি তৈয়ে সামতা সাময়ে তো আইপিএফটি ওকেরাইয়া অ্যালায়েন্স মাখেনাই ঠিক আছে তো অ্যালায়েন্স হলে দিল্লিও যখন কম তাহলে যে আলাদা আলাদা বাজাইয়া পাশে বাবা চলে না তিনি অনেক বিজেপি কার্যকর্তা তিনি মনে হাতে বর্মা হইতে লাগছে তিনি যে মথুরাও নেতা কাহাম কাম তিনি যত ত্রিপুরা মথা থাপা বিজেপি নেতা যে মথানি কোনো নেতা করে কাবো তিনি নেতা মহাপ্রাম 21 এডিসিও বাঁচালাইহা বাঁচা খেত মাহা আইপিএফটি বাই বিজেপি মাতা মামলাইহা পাখে বাঁচালাইহা যে জায়গা গোফেলাইয়া আরো খেত মহাজং ফ্রেন্ডলি ফাইট পলিটিক্স বলে রাজনীতির কোনো সময় ফ্রেন্ডলি ফাইট করে আরেকটা এই পার আরেকটা এই পাশে কে নিছে মানাই পাখেলা বাঁচালাইলে দেশ বোমায় আক্রমণিয়া তোমার পর ইতিহাস ত্রিপুরানি ইতিহাস আবদ্ধ যখন 2000 দশ ভাইয়া অচিত ত্রিপুরা মথারাও হ্যাঁ তো পা অনলাইন নাই দিল্লির মজিদ মহারাজ পদ কিশোর খানা বিজেপি में बाबा होया जिन्हें ऑनरेबल प्राइ सीएम साहब ठीक আছে না চলে বাবায়ও না সুইটা সিট পাই নাই মথা সাফে না আস্ততা সিট লাগে বাবাকি পা চলা নাই জং না জং না সুইটা লাগে জং বাবাকি চলা নাই যখন আমরা জায়গা গথে লাইয়া হা যিনি মহারাজ ভাইয়া চলা ভাই পামি আনি তোরা তো বলে দিল্লি বথাইয়া আমরা দিল্লিও যাইনি যেটা আমরা যে বিজেপির সঙ্গে মহারাজ সঙ্গে অ্যালায়েন্স করার জন্য আমরা একক লড়াই করব তিনি আবদ্ধ যিনি সিএম ছাড়া তো একক জনজাতি লাইনে লড়াই নাই দিল্লির জন্য পাঁচম দিল্লি আমাদেরকে কি বোঝায় দিল্লিতে জানে যে আমাদের জনজাতি মোর্চারা আমরা সংগঠন দুর্বল আমরা মথা ছাড়া বা আইপিএফটি ছাড়া আমরা সরকার আসতে পারে না এটাই যে তাদের ওইখানে তাদেরকে এইভাবে বোঝানো হয় তো দিল্লি মনে করে যে ঠিক আছে মনে হয় জনজাতি মোর্চা দুর্বল আছে আমরা মথা বা আইপিএফ এর শক্ত আছে তো তার জন্য আমরা অ্যালায়েন্স হবে আজকে আমরা প্রমাণ করে দেখাতে হবে এই যে প্রমাণ কেন আপনারা এই যে জনজাতি মোর্চা বিজেপি যে বিজে মথা আইপিএফ সারাবো তো যে সরকার কেনও আমরা তো প্রমাণ না দেয় তিনি বলে এডিসিও তিনি বলে লাস্ট ফাইটে মথান বলে 2023 লাস্ট ফাইট জিও বিজেপি বলে তিনি যে বলে বলছেন বলে সেকেন্ড সেমিফাইনাল পাচ্ছেন বলে লাস্ট ফাইট তিনি যখন দেখবো মাপনে যে যখন জনজাতি মোর্চা লোক পাইবে নাই তখন তিনি জনজাতি মোর্চা তিনি দান নাই প্লাস জমাবো না মথা না আইপিএফ তে চোখে হচ্ছে ইলেকশন আবো তো প্রমাণ মাপো নাই বই ইলেকশন প্রেফে কোথায় তিনি যে পাম সাউজে 2021 ইলেকশন যখন কোনো ভোটে পাই আপনারা পাবলিক মত মাসা পাবলিকে তাদের কি বলেছে ওরা বলেছে যে আমরা ক্ষমতাতে আসলে কত তারিখ 12 তারিখ ইলেকশন শেষ 13 তারিখ আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড দিবেন আপু মহারাজ সাহ যে 13 তারিখে তো গ্রেটার ত্রিপুরাল্যান্ড দিনাই সরকার পাইছে তিনি গ্রেটার ত্রিপুরাল্যান্ড কোথায় 5 বছর না গ্রেটার ত্রিপুরাল্যান্ড কোথায় ব্রাউন সাহ চং ভাইকে আমরা 60,000 না কত হাজার আমরা পুলিশ চাকরি দিব কোথায় পুলিশ চাকরি
ধরানো শোধে ত্রিপুরা মথা যারা নেতৃত্ব রেনানো শোধে যার যিনি চাকরি প্রথা গ্রাম সভা আমরা যদি ক্ষমতা আছে আমরা পাত্তা দিবে কোথায় পাত্তা পাত্তা সেনে বলো আপনার পাত্তা দিন মেহানি মেয়া আপনার ফসলের পাত্তা দিন মেহা গ্রাম সভা এলাকা স্কুল এডিসি উন্নয়ন করায় কইটা স্কুল বিল্ডিং খেয়া সময় দে মাস্টার ইনাই সব আপনার সময় দিয়ে মাস্টার দেয়া মাস্টার কে আপনি মেয়া আপনার এই গ্রাম মাসা তো ফ্রাইন্ড করে এডিসি এর যারা তোমরা আপনার শান্তি সম্মেলনে চালায় ওইটা রাস্তা খেয়া সাগরে পাবো আজকে সারা ত্রিপুরাতে যে জায়গাতে উন্নয়ন হয়েছে এটা শুধু বিজেপি করছে বাকি কেউ করতে পারেনি তিনি জমা হয়ে এই যে কথা এমনি বলতে নেপাল দিলাও যে জায়গা করমছড়া বিধানসভা যত ডেভেলপমেন্ট হবো আবার ত্রিপুরা মথা কেনিয়া এটা ত্রিপুরা মথা করে না এটা করলে এটা বিজেপি করেছে বিজেপি নিচেব বিজেপি নিচে দিল রামাস্কয় তৈরি জন্য বিজেপি নিচে তিনি যদি বর্তমানে ক্ষমতা কমায় গিয়া এডিসি স্কুল মমতা একটা স্কুল পরিচয় হবে আজকা প্রথমে বলে গ্রেটার ত্রিপুরাল্যান্ড ওগুলো বলে কোলো পার্টি কোলা পার্টি ওলো জাতি দুইলা জাতি ওলো পার্টি তাহলে কেন পার্টি হবে তিনি মহারাষ্ট্র বসে প্রশ্ন খেলছো হে যদি মহারাষ্ট্র রাজা হতে ইয়াস আমি 100 বার আমি প্রমাণ করে আমি সম্মান জানাই কিন্তু হেতু একদম পলিটিক্যাল লিডার ত্রিপুরা মথার সুপ্রিমে তাহলে কেন আমি গালি গালাজ করবো না কেন আমি তার বিরুদ্ধে কথা বলবো না যখন চন্দ্রিনী বিরুদ্ধে চালায় ত্রিপুরা মথান দল চালায় আমরা বাঙালি পার্টি আমরা যখন তাদের বিরুদ্ধে কথা বলবো তখন এরা কি বলবে যে আমরা বলে বাঙালি পার্টি আরে ঠিক আছে আমরা বাঙালি পার্টি কারণ আমরা বিজেপি ন্যাশনাল পার্টি আমাদের বাঙালি হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ ইসাই সব ধর্মের আমরা থাকবো এটাই আমাদের পার্টি যদি প্রাইভেট পার্টি করে থানসানি পার্টি যদি মনে করে হেরার রিজনাল পার্টি তাহলে কেন এখানে বাঙালি আসবে বাঙালির কি অসুবিধা আমরা জনজাতির অসুবিধা তার মধ্যে যে আমাদের শিক্ষা নাই আমাদের দীক্ষা নাই আমাদের শিক্ষা দরকার আমাদের দীক্ষা দরকার আমরা উন্নয়ন হতে হবে বাঙালির তো সব কিছু আছে তাদের টাকা পয়সা থেকে শুরু করে ধন দৌলত তাদের স্বভাব সব কিছু আছে তাদের তো দরকার নাই ত্রিপুরা মথা করা আর আমাদের মুসলিম ভাইরা তাদের কি অসুবিধা আছে আরে আমরা জনজাতিরা তো দাঁড়ি নাই আমাদের জনজাতি আবার এত লম্বা লম্বা দাঁড়ি কই থেকে আছে কোনখান থেকে মেয়েরা আছে আমাদের এই পার্টিতে আবার হেরা বলে আমরা ভেতর হেরা বলেছে বলে থামসারে কি থামসা করবে হেরা থামসা করলে আমরা করতে পারে থামসা করতে পারে না তিনি মুসলিমরাও লক্ষ শেখ লোমা গেছে জনসা গ্রেটার ত্রিপুরা আরে থামসার বিরুদ্ধে বাপ্পারি দান্ডা লেখা রবীন্দ্র মহাকবি বাপ্পারি দান্ডা ছাড়া বোখারি মহাকবি তিন জোড়া একটা ঈদ হচ্ছে নেব তিনি ছিলেন মহারাজ হও যে পয়লা জাতি উনো পার্টি এরপরে আছে কি কনস্টিটিউশন সলিউশন এরপর আছে কি ইন্টারলোকেটর এরপরে আছে কি ত্রিপুরা সে একট দুনিয়ার কত এই 5 বছরে কত একট হয়েছে একটা একটে তারা চুক্তি করতে পারে না দিল্লিতে অমিত ভাই সাহা মোদীর সঙ্গে তার একটা ভালো কানেকশন আছে ত্রিপুরাতে তার মন্ত্রীতে তার আধা এক মন্ত্রী এক ফুল মন্ত্রী আছে এডিসিতে তার ফুল মন্ত্রী ফুল সরকার আছে কোথায় অসুবিধা গ্রেটার ত্রিপুরা আনতে বা ইন্টারলোকেটর আনতে বা ত্রিপুরা সাইকট করার কোন জায়গাটা আটকে রয়েছে সব তো তারা কারণ আমাদের দিল্লি থেকে শুরু করে আইডিসি পর্যন্ত বিএনসি ক্ষমতা কেন আনতে পারে নাই তখন মাসাফে এই ইলেকশনে তাদের ইস্যু একটাই যে বলে আমাদের ভবিষ্যৎ দেশের ভোগ আমাদের যুবকের ভবিষ্যৎ আরে যুবকের ভবিষ্যৎ কাহাম তো বিজেপি সরকার করিয়ে আজকে দেশের যুবকের ভবিষ্যৎ ভালো করে আজকে আমার মতো কম হয়েছে এমএলএ আমাদের তো কম হয়েছে নেতা এসে সামনে আছে যদি দেশের ভবিষ্যৎ একটা পুরো হয়েছে নেতা মোদী নাই হচ্ছে দেশনীতে ট্রাইট্রেরো নেতা উঠো ট্রাইট্রেরো এমএলএ মন্ত্রী করছি বেরো এমএলএ মন্ত্রী উঠো দিও আমরা যদি উন্নপাতিত হাঁকে আমি যদি আর কোনো উন্নপাতিত থাকে আজকে আমি দাঁড়িয়ে কথা বলা আমার সুযোগ হবে না কেননা আমার বয়স কম আমাকে এমএলএ দিবে না আমার এটা সেকেন্ড টাইম এমএলএ আমি 2000 এমএলএ দাঁড়িয়েছে দেশে আমি আবার জিতেছি এই বিজেপি মধ্যে এই সম্ভব আর তিন সম্ভব না তিনিও সব থামসার কথা কই আমি বুঝি না কি থামসা আমরা সবাই থামসা আরে তার পরিবর্তে থামসা হোক তার বিরোধী হচ্ছে কংগ্রেস তার দিকে হচ্ছে আমাদের বিজেপি সে হচ্ছে আমাদের ত্রিপুরা কথা কোনটা থামসা আগে তোমরা করবে থামসা হোক তারপরে আমাদেরকে বলো যে তোমরা থামসা হোক ননসেন্স না থামসা লাগে তুমি থামসা করো তিনি শিওরাও যে ধারা ত্রিপুরা দেব কিন্তু এডিসিও যে তিনি বিজেপি 17 থেকে 18 পর্যন্ত তিনি লিড থেকে পারা সারা ত্রিপুরা দেব তারা তো বুঝে গেছে যে হবে না
এলাকা গিয়ে হ্যাঁ কি হবে আমাদের ঘরে ধরবে আমাদেরকে রাত্রে গিয়ে অন্ধকারে আমাদেরকে হামলা করবে মদ খেয়ে ড্রাগস খেয়ে লেড়ে দিবে আগরতলা থেকে কিছু নেতা আসবে তোমরা গিয়ে হাত রেখে তোমরা গিয়ে মারপিট করো তোমরা যুদ্ধ করো তোমরা খুব খারাপ করো কেস কে খাবে কেস মাথা নাই কেস টু আনসে মাথা নাই যখন কেস হবে কোর্টে কেস হবে আমরা যাবে টাকা কে খাবে মুড়ি উকিল আমরা যারা নেতা আমরা প্রথম হইলো একবার দুইবার আমরা টাকা দিবে এক বছর কেস হবে কেউ টাকা দিবে না আমরা সাবধান কোনো লড়াই দরকার নাই বারে আমার আমরা দেখেছি তো আমি তো আগে কংগ্রেসে ছিল অনেক বছর আমরা কংগ্রেস ছিল আমি 2017 আমি বিজেপিতে ঢুকেছি আমি তো দেখিনি কখনো যখন ইলেকশন শেষ হবে যে ট্রাইবাল মারপিট করে এটা আমি শুধু বাঙালিতে দেখেছি যে ইলেকশন শেষ কখন হয় বাঙালি যুদ্ধ করে বাঙালি লড়াই করে আর এবারে উল্টা হয়ে গেল ইলেকশন শেষ ট্রাইবাল থামসা আরে থামসা করে কেন তুমি রাস্তা দাঁড়িয়ে রাত্রে চুরি করে মারবো থামসাই সাগত মানুষ বলে আপনি থামসাই সাগত মানুষ যখন ইলেকশন শেষ আমি তো আমার পুকুরে মাছ বড় মাছ বীজ দিয়ে দিয়েছে খেতে ঠিক আছে ব্রাহ্ম হাত তৈরি তো আও এসে তো বীজ দাও আমি তো পয়তো ব্রাহ্ম কাইন যাও রাবার বাগান ডালে আর কোনটা থামসা হ্যাঁ তিনি থামসা তো সানাই তিনি সানাই তো কোনো তোমরা বিজেপি খানায় তোমরা বাঙালি গো আমার আর ইস্যু নাই একটা কি ইস্যু খ্রিস্টানের ইস্যু আরে আমি নিজে খ্রিস্টান আজকে আমি 8 বছর খ্রিস্টান আমার কি করেছে আমার কিছু করেনি তো তার 2 দিন আগে 31 তারিখে আমাকে দিল্লিতে অমিত ভাই আমাকে দেখে চাবি দিয়েছে আর থামলে মনে অমিত ভাই আমাকে জিজ্ঞাসা করেছে যে মুদে ত্রিপুরার খবর কি প্রথমে আমার ব্লু সেটেলমেন্ট কথা তিনি জিজ্ঞাসা করেছে এরপর আমার জনজাতির ভাই জিজ্ঞাসা করেছে সরকার ফাইনে দেয় না ওকে 100% সরকার ফাইনায় তো সরকার না ফাইনায় সরকার ফাইন আইনকে তিনি 125 অ্যামেন্ডমেন্ট বিল যেটা বিজেপি আইপিএফটি যখন সরকার ফাইবো রনিজের ড্রাফটিং খেয়ে যখন অ্যাসেম্বলি বিল পাস খেয়ে তিনি লোকসভা বিল পাস হওয়া আর রাজ্যসভা আপনি তো এই দিন যখন ক্ষমতা ফাইনায় এই দিনে 125 অ্যামেন্ডমেন্ট বিল পাস ফাইনায় যখন ফাইনায় যখন ফেয়াছে তো আর এটা না আরো 5 বছর মোটা ক্ষমতা তো থাকো কিছু হবে না আরে উল্টা হবে 5 বছর কি দেখছে কিছু দেখছে না শুধু লুটপাট দেখছে নেতারা গাড়ি কিনছে নেতারা লুটপাট করতে গিয়ে দেখছে আর আমরা যারা গরিব আছে আমরা গরিব আজকে বিজেপি আছে বলে তো আজকে আমরা এলাকাতে কোন সিপিএম কোনখানে বিজেপি করে কোন জায়গাতে কংগ্রেস আপনারা দেখেনি যেখানে আমরা দল দরকার আমরা দল দিয়েছি যেখানে আমরা রাস্তা দরকার আমরা রাস্তা দিয়েছি তোমরা দেরি না আগে তুমি সবকা বিকাশ সবকা হয়ে আছে যতগুলো তুই মারি নাই যতগুলো লামা মারি নাই যতগুলো লোক মারি নাই সিপিএম কংগ্রেস বিজেপি মোটা মারফতে নিয়ে বসেছি মন্ত্র কোনো সাও যতগুলো নাই 2047 সালে যিনি বিকাশিত ভারত না ফেরায় শুধু চোখ বিজেপি খেলা যদি নকলাহা বা তুমি বিজেপি খেলা যদি শুধু লাম্বা লাহাই কাবো বিকাশিত ভারত না যতগুলো তুই যে বিকাশিত ভারত তুমি সাও বিজেপি তো গিয়ে তিনি মোটাও সাও যে বিজেপির করপশন থেমে আরে দাদা যদি বিজেপি ভালো এত ভালো না লাগে তোমরা কেন আমাদের সাথে আছো তোমরা ভালো এতো না আমাদের মন্ত্রী বিকাশ দেবার মতো যদি তোমরা খারাপ ভালো লাগে তোমরা বের হয়ে যাও আরো হতো না আবার এখানে আমরা থাকি আমরা সঙ্গে লড়াই করব ইলেকশন এর অপেক্ষা কম অনেক মন্ত্রী এমএলএ এমডিসিরাও ইলেকশন পে হাইকে জয়েন করে রেডি হতো নিশ্চিত করে সরকার ফাইনাল সরকার খেনায় এবং 125 অ্যামেন্ডমেন্ট বিল 125 যে বিল তো আবার নাই আবার বিরোধ মাত্র এই বিলে কি কি আছে আমি মাত্র তিনটা উদাহরণ দেব একটা আছে ল্যান্ড রাইট আমরা তো সম্পত্তি ল্যান্ড রাইট কি ল্যান্ড রাইট তো সবার কাছে তো ল্যান্ড রাইট ঠিক আছে পাট্টাও ল্যান্ড রাইট কিন্তু পাট্টা আমরা চাষ করতে পারবো থাকতে পারবো আমরা বিক্রি করতে পারবো না পাট্টা দিলেন যদি ল্যান্ড রাইট যদি হাইকে ল্যান্ড রাইট একটা লো যে জায়গা মনো রিয়া নাই আবার জায়গা খনি পন্থ রাজক পন্থ ইফাই পন্থ যে ফেনে আপনি নিছনা নো সরকার ফালা পায় যেমন তিনি মেঘালয় যেভাবে আইতো মিজোরাম যেভাবে আইতো আপনি প্রয়োগ ঠিক ডাইরেক্ট ফান্ডিং কো সো হয়তো ডাইরেক্ট ফান্ডিং মানে তো হয়তো গভর্নর থেকে জমাই পড়লা পলিটিক্যাল রাইট আরে যিনি 50টা আসন যদি তো আগে দিও তো ছিল
চাকমা জিনিসটা আসতে দিনে কাইপিং হালা মলসম দারু দারু দে মারো তো সিটমায়া যখন 50টা সিট হয় প্রাচীন দেশে দল দেশে চিকন চিকন যে তিন যে কমিউনিটি নাই তাহলে আরো জায়গা ফিলাপ কেন বসে যাও দিগপ্রাম সাথে কাছা কাছা বুলাই দি পালাই দি তুলাই দি আরে তাই ইস্যু করে খা তাহলে শুধু রাত্রে 8 তারিখের পরে তোমরা গুন্ডামি করো বসে তাহলে ইস্যুকে ভাই ইস্যু করে আওয়ামী লীগের ফরম করা হতে না ফাইনে নাও আমাদের একটা রিকোয়েস্ট করাই যে 2026 में भारत राज्य যে ইলেকশন আবহাওয়া ইলেকশন চিনি রনি বাতা আবহাওয়া কম বিপিন যে পরমা মনোবাতা পাইছে মনকে ভ্রম পাইলে আগে এলাকা ডেভেলপমেন্ট এডিসি এর অধীনে সানাই সরকার আসবে না আবার কিছু হবে না সরকার মাথা পাইবতে মহামূল্য আমরা জিনিস রাখবো না যেভাবে আছে এইভাবেই থাকবো তিনি সব খ্রিস্টানের ব্যাপার আমিও আমি খ্রিস্টান তারপর এলাকায় গিয়ে কি বলে আরে খ্রিস্টানরা বলে এসি কাইতে দেবো হে কাইতে দেবো আরে কেউ ক্ষমতা নেই এসি দেশি কাটা শুধু আমরা ত্রিপুরা বা নেপাল তীরাতে না খ্রিস্টান সারা ইন্ডিয়াতে খ্রিস্টান আছে হঠাৎ করে রবি সম্পর্কে একজনকে ভোট করে তুমি খ্রিস্টান কাটিয়ে দিবে আসি সহজ ইলেকশন ইস্যু নয় তারপর আপনার ইলেকশন ইস্যু কি আর দেবি হ্যাঁ বসে পাবেন মেন ভোটটা দাও আওয়ামী লীগ আইন কাকুন খবর বসাও যারা দিন এডিসি 5 বছর ক্ষমতা আর 5 বছর ক্ষমতা আছে এরপর ওরা কি বলে এডিসি যে অন্য না আরে পাগল তোমরাই তো এডিসি ক্ষমতা তো আমরা না তো আমরা সেই ক্ষমতাতে আছে কিন্তু এডিসি তে আপনারাই ক্ষমতা আছে আর আপনারা বলে এডিসি তে জল নাই রাস্তা নাই ঘাট নাই তো ক্ষমতা কি আমরা না তোমরা এরা নিজেই জানে না যে এরা যে ক্ষমতাতে আছে এরা বুঝতে পারে না আর রাজনীতি করতে আমাদের সাথে আছে একমাত্র মহারাজ তিনি চেহারা হয়েছে প্রকল্প কালকে মহারাজ থাকবে না এই যে নেতা ফেতা আছে টোকাইও পাবে না ওদেরকে টোকাইও পাবে না আমরা তোমরা বিজেপি যতদিন আছি আমরা আছি বিজেপিতে আছে তোমরা কেবল নেবে আর আমরা কাজ করে যাবে আমার পাশে চাই তিনি রোজে তোমরা একদিন ক্যান্ডিডেট যিনি আমরা বিভিন্ন ফর্মা যিনি ন্যাশনাল যুব মোর্চার সেক্রেটারি যিনি তিনি নেতৃত্ব দিনে নাও ডিসকাউন্ট তারপর খুব ভালো আমি খানা ফেলে কফে ফেলে সাথে জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয় যুব মোর্চা জিন্দাবাদ।